নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো ডিমের কষা। আজকে আমি পেঁয়াজ ছাড়াই ডিমের কষাটা বানাবো। আমি তার জন্য নিয়েছি ডিমের কষাটা বানানোর জন্য আগের থেকে আমি দুটো ডিম সিদ্ধ করে রেখেছিলাম। দুটো সিদ্ধ ডিম নিয়েছি, একটা গোটা টমেটো, এক টুকরো আদা, 5 টুকরো রসুন কোয়া, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 5-6টা শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা। যখন ডিম দুটো সিদ্ধ করেছিলাম সঙ্গে 3টা আলুও দিয়ে দিয়েছিলাম। আলুও 3টা আমি সিদ্ধ করে নিয়েছি। আমার ডিম আর আলু তো সিদ্ধ হয়ে গেছে, তো আগে মশলাটা করে নেব। আদা দিয়ে দিচ্ছি, 5-6 টুকরো রসুন কোয়া, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 2টো কাঁচা লঙ্কা আর নিয়েছি 5-6টো শুকনো লঙ্কা। এই গোটা পুরো টমেটোটা এখানে কেটে দিয়ে দেব। তারপরে মশলাটা পেস্ট করে নেব। ডিমটা একটু কেটে দিই, তাহলে ফুটবে না চোখে। ব্যাস, আমার কড়াই গরম হয়ে গেছে, আমি তেলটাও দিয়ে দেব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন ডিমটা ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো, সামান্য একটু হলুদ। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আর একটু তেল দিয়ে দিই কড়াইতে। আমার তেলটা গরম হয়ে গেছে, সোমবারে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর সামান্য পরিমাণ জিরে। আমি এখন মশলাটা দিয়ে দেব। আজ আমি মশলাটা এভাবে বানিয়েছি, এভাবে বানিয়ে খাবো, দেখি কেমন লাগে খেতে। লবণ দিয়ে দিচ্ছি, সঙ্গে দিয়ে দিলাম হলুদ। মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য একটু জল দিয়ে দেবো। ঢাকনাটা তুলে একটু দেখে নিই। এখন আমি সিদ্ধ আলুটা দিয়ে দেবো। ডিম দুটো দিয়ে দেবো। আমার ডিম আর আলু কষানো হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দেবো। আমার ডিমের কষা রেডি, আমি এখন নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার লাল লাল ঝাল ঝাল ডিমের কষা তৈরি হয়ে গেছে। তোমরাও এভাবে পেঁয়াজ ছাড়া বানিয়ে খেও, দেখবে খুব ভালো লাগবে।